বড় ভাই আছে যে বাইরে। হ্যাঁ সামনে আর কোনো ছবি নেবেন? বাবা গেছে গে, বাবা গেছে, বাবা আর বাবাকে ডাক দিবে না বাবা। আরে আমি আগের বার কইছে আমার দুইবার রিয়াবে দিতে, এবার খালি খালি যদি রিয়াবে দেয় আমি গুলো মরগে যাবো। আমি কই মাদার মানুষ কি কইবে, এই করিকা দিল রে। ওরে আমার আল্লাহ রে, ওরে আমার আল্লাহ, পয়সা না কেন দিলা রে? পয়সা না দেখতো আজকে আমার জামাইও মরতো না। 2 লাখ টাকা কামাই করছে মাসে, ভাত পায় নাই রে, হোটেলে যাইয়া খাইছে রে। পোলারে না একটা টাকা খরচ না দিতে পারছে রে। ওরে আমার আল্লাহ রে, ওরে আমার জুয়েল রে, ওরে আমার আল্লাহ রে, এয়া নাকি সর্বনাশ করলো রে। ওরে আমার আল্লাহ রে, কি হয়েছিল মনে করেন, কি হয়েছিল? আপা কি হয়েছিল একটু বলবেন? 2 বছর ধরে আমার জ্বালাইতেছে ভাইয়ারা, আমার শালাই গারে। আমি আইছি এই মাত্র আমার মারছে। 2 বছর থেকে আমার পোলা যাবত থেকে আমি প্রেগনেন্ট, আমার দাওয়াইয়া দিছে। আমার স্বামীটা ভাই মাসে 2-3 লাখ, এইটা হাল লেগে মনে করেন আমার সংসার হইতে দেয় না। আমার সুখের ব্যাপারই, আমার ছোট ভাই জুয়েল ব্যাপারই নিজে থেকেই আসলে সুইসাইড করছে। এখনো বলতে তো পারি না ও কি হয়েছে, ওরকম আমরা আসলে অ্যাকুরেটভাবে বলতে পারবো না। ঘর ভাঙ্গা যেহেতু বের করছে, রাত্রেও ভালো মানুষ একসাথে 2 ভাই আসলাম বাইরে থেকে, খাবার দাবার খাইলেও বললো যে ভাই আমি ঘুমাই। ঘুমের থেকে ঘুমাইয়া রয়েছে সেই মানুষ 3টা বাজে 4টা বাজে, এমনি একটু দেরি করে ঘুমের থেকে উঠতো বিকেল টাইমে। ওঠে না, এই দরজা এই দরজা টাকাই, ওই দরজায় টাকাই, জানালা নক করি, কোনো সারা শব্দ নাই। পরে দরজা ই করতেছি, তাও শব্দ পাই না। পরে জানালার গ্লাস ভাঙিয়া যখন দেখতেছি আল্লাহ ওখানের সাথে আর কি জুয়েলার রয়েছে। আচ্ছা, সে কি বিবাহ করছে না? হ্যাঁ বিয়ে করছে, একটা ছেলেও আছে। তার স্ত্রী ছিল কোথায়? স্ত্রী ছিল বাবার বাসায়, বাবার বাসায়। যে এই যে আত্মহত্যাটা করলো, আত্মহত্যা তো মানুষ মনের দুঃখেই করে বা আগে করে, ঠিক আছে না? আসলে ও বাইরে বসে তো এমনি তো আসলে ওরকম তো আছেই, মানসিকভাবে একটু মাথায় আঘাত আছে। বিদেশে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছিল ইটালিতে বসে, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, সেইখান থেকে ওর মাথায় একটু সমস্যা ছিল। বিগত 2 বছর 2.5 বছর ধরে আসছে, হঠাৎ করে উত্তেজিত হয়ে যেত। আবার মানসিকভাবে শারীরিকভাবে যখন পা ভাঙা, মাজার হার সমস্যা, এই ধরনের অনেক সমস্যার কারণে আমার বউ ওর কাছে থাকতে চায় না। সেপারেশন হয়ে গেছে, চেয়ারম্যানের মাধ্যমে কথাবার্তা হয়েছে। চেয়ারম্যানে এইটা মানে কীভাবে ভাঙা যায়, ডিভোর্সের পর্যায়ে টাকা পয়সা দিয়ে কীভাবে শেষ হবে, মানে সেই সময় মানে হয়তো বা হইবে আর কি। না আমরা সবই জানতে চাইতেছি, না হইতে পারতাম। বউ নাই, বউর দোষ না কারো দোষ না, ও আর হায়াতেই কদিন ছিল আমার বাইরে। আমার বাইরে তো আমি কই না যে কেউ মারছে, আমরা মারছি, এরকম তো আর কোনো কথা না। কি হয়েছে আল্লাহ মাহবুদে জানে, ও নিজের থেকে এটা কেন করলো এইটাই পরে দেখলাম। আমার বউ যেমন এখান থেকে আসার পরে দেখছে সেপারেশন এখনো হয় নাই, মানে হইবে আর কি, তারিখ দেওয়া হয়েছে, কার্যক্রম চলতেছিল, হইয়া যেত বেশি। আপনার কাছে মনে হয় কি নিয়ে এটা হইতে পারে, কিসের জন্য? হয়তো বা ডিপ্রেশনেই, এইটাই ছাড়া তেমন কিছু আর দেখি না। আর ওর মাথাতে এমনি সমস্যা হচ্ছে। কালকে কখন সে রুমে ঢুকছে? কালকে রুমে ঢুকছে আপনার 10:40-45 দিকে রাত। হ্যাঁ। আজকে কখন জানলেন? আজকে যেমন আমরা 4টার পরে আসরে নামাজ পড়তে যাবো, আমি উজু করে বেরোইছি, ওই সময় ও যেমন দরজা কী ব্যাপার, দুপুরেও খাইতে ওঠে নাই, সারা শব্দ নাই ঘরের ভিতর। তখন আমরা যখন দেখছি তখন 4:30 বাজে আর কি, 4:30 বাজে আমরা জানলা ভাঙিয়ে দেখছি।
কালকে রাত্রে ঘুমাইছে, আজকে কাল সারা রাত গেছে, আজকে সারা দিন গেছে। এর মধ্যে আপনারা আজকে সারাদিন গেছে, হয়তো আজকে সারাদিন গেছে। ও যেমন এমনিতেই দেরি করে ঘুমের থেকে ওঠে। হ্যাঁ হ্যাঁ 2টা-3টার সময় এমনি ঘুমের থেকে কন্টিনিউ, মাঝে মধ্যে 2টা-3টার সময় ওঠে। হ্যাঁ, আবার ধরেন একটু টুকটাক একটু নেশা পানা করতে হয়, বললে তো আর মরে গেছে তারপর তো বলতে হয় না। এখন আপনারা তো সাংবাদিক, বলতে হইবে নেশা পানের মধ্যে এইভাবেও দেওয়া হয়েছিল, কয়েকবার যেভাবে দিচ্ছিলাম। বাবা তোমাকে তো বাদে রে বাবা রে, পরাণের টুকরা রে বাবা, কত কষ্ট করছি ওই বলালো আরে বাবা। বাবা ওর বউ রে যাইতে আপনারা কলো রে, বললে গেছিল পাগল হইয়া রে। কারে আপনার ওই যে মেয়েরে মারছে কে? শাশুড়ি আজকে মারছে? আপনার বাড়ি কই? এগুলো সব ওনা মিথ্যা কথা, ওনা হচ্ছে আমার ভাই, আপনার নাম কি? সব মিথ্যা, ওনা মাইরে দিলওয়ার হোসেন।